রাতে যে আকামটা হইল, এই শীতের মধ্যে এখন কেমনে গোসল করি? তাড়াতাড়ি গোসল কইরা যাইগা। এই ভাই, কি ভাই? এদিকে আসেন, আগে কথা শোনেন। এটা কি করলেন? কি করলাম মানে? গোসল করলাম। এটা আবার কেমন গোসল? এটা কি গোসল বলে? আপনারা হুজুররা কি ভাই, আপনাদের থেকে কি আজকাল গোসলও শিখতে হবে? এটাও কি শেখার বিষয়? ইবাদত কবুল হওয়ার জন্য পবিত্রতা শর্ত, আর পবিত্রতা অর্জনের জন্য গোসল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর গোসল যদি ঠিকভাবে না হয় তাহলে তো আপনি পবিত্রতা অর্জন করতে পারলেন, আর যদি পবিত্রতাই অর্জন করতে না পারেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? গোসল কি কি কারণে করতে হয়, আর গোসল কি কি কারণে ফরজ হয়, আপনার কি জানা আছে? গোসল করতে হয়, প্রতিদিন গোসল করি, তাহলে গোসল আবার কেন করতে হবে? তো মানুষ তো প্রতিদিনই গোসল করে। বিষয়টা তা না, গোসল 5 কারণে ফরজ হয়। ফরজ কাকে বলে আপনার জানা আছে? ফরজ বলা হয় আল্লাহর হুকুম, মানে আল্লাহ যেটা হুকুম করেছেন, আল্লাহ নির্দেশ করেছেন। 5 কারণে 5 অবস্থায় গোসল ফরজ হয়। 1 নাম্বার, ঘুমের ঘরে স্বপ্ন দোষে, যদি কেউ কোনো উত্তেজনামূলক স্বপ্ন দেখার পরে কোনো পুরুষ বা মহিলার যদি তার বীর্যপাত হয় তাহলে তার গোসল ফরজ হয়ে যায়। হায় হায়, তাইলে তো আমারও গোসল ফরজ হয়েছে, এটা তো আগে জানতাম না। অথবা স্বামী স্ত্রী সহবাসের সাথে সহবাসের পরে গোসল ফরজ হয়। আমাদের মা বোনরা যখন মাসিক পিরিয়ড যখন তাদের হয়, মাসিক পিরিয়ড থেকে যখন তারা সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে তাদের গোসল ফরজ হয়। যখন কোনো মুসলমান ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, মৃত ব্যক্তিকে, তখন গোসল করানো ফরজ হয়ে যায়। আবার কোনো আমাদের মা বোনদের যখন হায়েজ নেফাস হয়, অর্থাৎ যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে নেফাস, একটা লম্বা সময় যে তার পিরিয়ড হতে থাকে, রক্ত প্রবাহিত হতে থাকে, এই রক্ত বন্ধ হওয়ার পরে তার উপর গোসল ফরজ হয়ে যায়। তো এই কারণে গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার পরে এই গোসলটা কত সুন্দরভাবে গোসল করতে হয়, উত্তম রূপে গোসল করতে হবে। সে যদি উত্তম রূপে গোসল না করে, সুন্নাহ মোতাবেক যদি না হয়, এই গোসলটা দ্বারা কি পবিত্রতা অর্জন করা যাবে?